আসসালামু আলাইকুম। ফ্রি হিট থেকে রাসেল মাস্টার। বাংলাদেশ এবং ইন্ডিয়া এশিয়া থেকে এই দুইটা দল টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার এইটে উঠেছে। তো আসলে বাংলাদেশ থেকে বিশেষ করে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ছিটকে যাওয়ার কারণে এখন এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং ভারত এই দুইটা দল সেমিফাইনাল খেলুক, এটা অনেকেই আশা বা প্রত্যাশা করবে। তো সকলেই আশা করবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটাই যাতে সেমিফাইনালে উঠতে পারে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশের জন্য আমার কিছু সাজেশন। সেটা হচ্ছে, এই ম্যাচে যাতে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হবে, যেন ইন্ডিয়ান বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের এলবির ফাঁদে ফেলতে না পারে। কারণ আম্পায়াররা বিগত সময় দেখেছি ইন্ডিয়ার পক্ষে পক্ষপাতমূলক আচরণ করে থাকেন। সেক্ষেত্রে এলবিটাকে তারা বেশি এলবির ফাঁদে ফেলতে যাবে, সেজন্য বা সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হবে, যেন কোনো অবস্থাতেই প্যাডে এসে বল না লাগে বা যেন এলবির আবেদন করতে না পারে। এই দিকটাকে আমরা বিবেচনা করে মূলত সুপার এইটের ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলব। তারপরেও আমাদের শুভকামনা থাকবে যে এশিয়ার দল হিসেবে যেহেতু পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, তাহলে বাংলাদেশ এবং ভারত দুইটা দল সেমিফাইনালে যাক, এটা আমরা প্রত্যাশা করি। তবে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের অনেক সমর্থক থাকবে এবং ইন্ডিয়ার পক্ষে থাকবে, বিশেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। যাই হোক, সর্বোপরিসরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, রিশাদ হোসেন তার লেগ স্পিনারের মাধ্যমে এবং অফ কাটার মাস্টার মুস্তাফিজ যেইভাবে বল করতেছে, আসলেই তিনি যেন তার সযৌবনে ফিরে এসেছেন। তিনি বিশ্ব ক্রিকেটে যেভাবে তার আবির্ভাব হয়েছে, এখনও যেন সেই রূপে তিনি ফিরে এসেছেন। এবং তানজিম সাকিব, এই দুইজন বোলার সাথে তাসকিন আহমেদ, অর্থাৎ আসলে কাকে বাদ দিয়ে কাকার কথা বলবো, কাকে বাদ দিয়ে কাকে বন্দনা করব, সেটা আমি বুঝতে পারছি না। তো আসলে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ দুর্বার খেলছে, দুরন্ত খেলছে, বাংলাদেশের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, এটা আমরা আশা বা প্রত্যাশা রাখছি। আসলে দীনেশ কার্তিকের মতে রিশাদ হোসেন হচ্ছেন আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভালো মানের একজন বোলার। এখন তানজিম সাকিবের কথা কি বলবো, তিনি যেই আগ্রাসী আক্রমণাত্মক বল করে থাকেন, তাকেও তো ফেলে দেওয়া যায় না। ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকরী ডট বল বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দলের সাথে ডেথ ওভারে যখন মুস্তাফিজ চেপে ধরবেন বোলারদের ব্যাটসম্যানদের, তখন বুঝতে পারবে আসলে রান যখন মুস্তাফিজ দিবে না, তখন তারা উইকেট দিয়ে চলে আসতে হবে। আসলে বাংলাদেশ তাদের যোগ্যতার বিচারেই মূলত সুপার এইটে উঠেছে, এবং যার অবদান সবচেয়ে বেশি হচ্ছে ব্যাটসম্যানদের, যার অবদান সবচেয়ে বেশি হচ্ছে বোলারদের অবদানের কারণেই মূলত সুপার এইটে বাংলাদেশ উঠেছে। আর আরেকটা জিনিস আমরা বলতে চাচ্ছি, সবচেয়ে কম রান টার্গেট দিয়ে চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ জয়লাভ করেছে। যেমন 107 রান টার্গেট দিয়ে বাংলাদেশ নেপালের সাথে জয়লাভ করেছে। এটাই ছিল লো স্কোর ম্যাচের মধ্যে বাংলাদেশের জয়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করব বাংলাদেশের বোলিং ইউনিটটা হচ্ছে শক্তিশালী। যে চারটা দল বিশেষ করে বাংলাদেশ দলের সুপার এইটে উঠেছে গ্রুপ 1-এ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, এর ভিতরে বাংলাদেশ হচ্ছে বোলিং ইউনিটে শক্তিশালী। আর ব্যাটিং ইউনিটে শক্তিশালী যদি বলি, আইপিএল খ্যাত ইন্ডিয়ান প্লেয়াররা, অর্থাৎ ইন্ডিয়া থাকবে বিশেষ করে ব্যাটিংয়ে শক্তিশালী একটি দল, আর বোলিংয়ে এই গ্রুপে থাকবে বাংলাদেশ। তাহলে আমি মনে করি ভারত যদি তাদের বোলিং এবং ব্যাটিং যেহেতু তারা ভালো করেন, বড় বড় স্কোর দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে পারেন, তাহলে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বাংলাদেশ বোলিং ইউনিট দিয়ে
যদি একটু রানটা চেপে রাখতে পারেন এবং নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস যদি ওই সুপার এইটের দলের যে যাদের সাথে খেলা হবে তাদের সাথে যদি একটু 20-25 করে এভাবে রানের ছন্দে চলে আসেন, তাহলে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করব বাংলাদেশ সুপার এইট, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করব বাংলাদেশ সেমিফাইনাল যাবে এবং সেমিফাইনাল খেলে ফাইনালে যাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। T24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।